ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই যদি এত মজাদার একটি মেয়োনিজ তৈরি করা যায় এত কম সময়ে, তাহলে কেন আমরা কিনে একটা আনহাইজিনিক এবং আনট্রাস্টেড একটা মেয়োনিজ খাবো বলেন তো? রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। ডিমটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ব্লেন্ড করেছি, একদম পুরো ডিমটা গরম হয়ে যাবে ব্লেন্ড করতে করতে। আর এবারের মেয়োনিজে আমি সয়াবিন তেলের পরিবর্তে দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তো অলিভ অয়েলটা আমি 250 ml নিয়েছিলাম আলাদা করে, এবং ডিমের সাথে অল্প অল্প করে বারবার অলিভ অয়েলটা দিয়ে দিয়ে ব্লেন্ড করতে হবে। 2 ফালি লেবুর জুস দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়েছি, তারপরে হাফ কাপ মতো পাউডার মিল্কও দিয়েছি। দিয়ে ডিমটার সাথে বারবার বারবার করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার এক পর্যায়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে স্ট্রাকচারটা একদম পুরা স্মুদি হয়ে যাবে এবং একটু সিল্কি ভাব চলে আসবে, থিকনেস চলে আসবে। তখন বুঝে নেবেন যে আপনার কাঙ্ক্ষিত মেয়োনিজটি হয়ে গেছে। একটু আঙ্গুলি নিয়ে টেস্ট করে দেখতে পারেন এই সব ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ সব ঠিক আছে কিনা। লবণ, একটু মিষ্টি, একটু পাউডার মিল্ক সব ঠিক থাকলে আপনার মেয়োনিজটি এত সুস্বাদু হয়ে উঠবে যে একবার আপনি এই তৈরি করা মেয়োনিজ খেলে কখনোই আর বাজারের কেনা যত ইউএসএ ইউকের মেয়োনিজই থাকুক না কেন আর কিনতে চাইবেন না। শুধুমাত্র একটুখানি কষ্ট করতে হবে, সেটা 10 মিনিট 15 মিনিট। আমি এটা সামোচা দিয়ে খেয়েছি, এত মজা লেগেছে। সামোচাটা ছিল কিন্তু আমার তৈরি করা এই সুস্বাদু মেয়োনিজের কারণে সামোচার স্বাদ হয়ে উঠেছে একদম অমৃতের মতো। সত্যি করে বলছি, এত টেস্টি মেয়োনিজটা সে ইউকের মেয়োনিজকেও হার মানায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা অত্যন্ত হাইজিনিক ওয়েতে তৈরি। আর আপনারা অনেকেই যারা মনে করেন যে কাঁচা ডিম দিয়ে তৈরি, আসলে এটা আর কাঁচা থাকে না, এত ব্লেন্ড হয় যে একদম গরম মনে হয় যে উত্তপ্ত ধোঁয়া বেরোতে থাকে। সো এই জিনিসটা একবারও মাথায় নেবেন না যে কাঁচা ডিম দিয়ে তৈরি। তবে আরেক দিন আমি দেখিয়েছিলাম সেদ্ধ ডিম দিয়ে সেম ওয়েতেই আপনি মেয়োনিজ তৈরি করতে পারবেন, সেটার স্বাদও প্রায় একই রকম মনে হয়। ওটা শুধুমাত্র তৈরি করেছিলাম যারা ওই কাঁচা ডিমের প্রসঙ্গটা তোলেন আর কি। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এই মেয়োনিজটা খাচ্ছি, এত সুস্বাদু এত মজাদার যে মানে থামতে পারছিলাম না, একটার পর একটা খেয়েই যাচ্ছিলাম। জানাবেন কেমন লাগলো। সবার কাছে অনুরোধ থাকলো এই মেয়োনিজটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানোর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।